সবাই শুনতে পাচ্ছেন? রাজ্যের আইনের পীঠস্থানে দাঁড়িয়ে আছি। হ্যালো, কাইন্ডলি একটু কমেন্টে জানান শুনতে পাচ্ছেন? মাস্টারদা সূর্য সেন। আমি অঙ্কুর, মুর্শিদাবাদ থেকে এসেছি। শুনতে পাচ্ছেন সবাই? কাইন্ডলি শুনতে পেলে একটু আওয়াজ দেবেন। যারা 2022 রেগুলার ডিএলএড টেট পাস আছেন আওয়াজ দেবেন। স্বপ্নটা আমরা একসাথে দেখেছি চাকরি করার, একসাথে সাকার করব, উপরওয়ালা সাক্ষী থাকবে। শুনতে পেলে কাইন্ডলি একটু কমেন্ট করুন প্লিজ। মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো কিছুই হয়েছে। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কাইন্ডলি একটু সব গ্রুপে গ্রুপে এটা শেয়ার করে দেবেন। যদি আপনি 22 টেট পাস হন, এই লাইভটা সব গ্রুপে গ্রুপে শেয়ার করবেন। এটা আপনার নৈতিক কর্তব্য, দায়িত্ব। যেমন আপনাদের কাছ থেকে ফান্ড চাই আমরা, ঠিক সেরকম ভাবে এই লাইভটা শেয়ার করুন। তারপর শুরু করছি একসাথে। সব গ্রুপে গ্রুপে শেয়ার করুন। নিশ্চয়ই দেখেছেন লাইভ স্ট্রিমিং জুমে আজকেকার যে আমাদের হিয়ারিং হলো। আজকে খুব ইম্পর্টেন্ট একটা কেস ছিল, তো সেই কেসে সকাল থেকে আমরা এখানে হাজির ছিলাম। ভালো খবর, ভালো খবর, আগামী বুধবারের মধ্যে সবকিছু হাতে পাচ্ছি। আমি আছি, আমার আকসার ভাই আছে, ভিক্টরি। আচ্ছা, আমার বোন সবিতা ঝাড়গ্রাম থেকে এসছে, ভিক্টরি। আচ্ছা, এটা শিল্পী দিয়ে, যিনি হচ্ছেন মেন পিটিশনার। করে দেখিয়েছি গ্রামের ছেলেরা, গ্রামের মেয়েরা আজকে করে দেখিয়েছি। জিতবো জিতবো, স্বপ্নটা একসাথে দেখেছি চাকরি করার। একসাথে সবাই মিলে স্কুলে যাব, বাংলার শিক্ষা ব্যবস্থা ফিরে তুলবো। এটা ওয়াদা সবারই সাথে, নিজের সাথে করুন। আচ্ছা শিল্পীদি বলো। আরে হ্যাঁ বলি, ইনি আমাদের মেন পিটিশনার, শিল্পী সেন ভার্সেস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনাল বোর্ড, তাই তো নাকি? একদম 2661, যেটা আজকেকার কেস নাম্বার ছিল। তো যাই হোক, হ্যাঁ শিল্পীদি বলো। আচ্ছা ব্যাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি বলো বলো, আমি ব্যাক করে দিচ্ছি। চলো হ্যাঁ বলো বলো শিল্পীদি বলো। প্রথমেই বুঝতেই পারছেন যে মুখের হাসি দেখে, মানে প্রথম অ্যাসোসিয়েশনের পথ চলা, এত যুদ্ধ, এত মিথ্যা অপপ্রচার, সব কিছু সমালোচনা, অনেক অপমান, অনেক অনেক কিছু, মানে বাধা অতিক্রম করে অ্যাসোসিয়েশন কখনো দমেনি, দমবো না। নিজের চাকরিটা পেতে হবে, তার সাথে সকল রেগুলার ডিএলএড টেট পাস যারা আমরা প্রার্থী রয়েছি একসাথে, অঙ্কুর ভাইয়ের কথায় একসাথে স্কুলে যাব, এই বাধা নিয়ে, এই প্রতিশ্রুতি নিয়ে, এই মানে প্রমিস নিয়ে আমরা অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলাম, অ্যাসোসিয়েশনের হয়ে পথে নেমেছিলাম। যাই হোক, অ্যাসোসিয়েশনের করা প্রথম কেস হলো, আপনারা সকলেই জানেন যে পিডিএফ মামলা, তার সাথে আরো অনেক কিছু তথ্য আছে, সেটা আর ওপেন প্ল্যাটফর্মে বলছি না। এটা জাজমেন্ট এলে তো অটোমেটিক্যালি ভাইরাল হয়েই যাবে, আপনারা দেখতেই পাবেন। আর যদি লাইভ স্ট্রিমিংটা কেউ ডাউনলোড করে থাকবেন, গ্রুপে গ্রুপে একটু পোস্ট করে দেবেন। আমাদের আজকে হায়ার করা দেখুন, আমরা টাকা তোলাই, ঠিক আছে? এক মিনিট বলছি, আমরা যেমন ফান্ড চাওয়াই আপনাদের কাছে, ফান্ডের হিসাব দিই। যারা অ্যাসোসিয়েশনে কেস গ্রুপে আছেন দেখবেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, এই যে এই মহিলাটা ইনার নামে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা করিয়েছি, ঠিক আছে? তো এই ভাই, এই দিদির অ্যাকাউন্টেই টাকাটা ঢোকে। তো ওই টাকাগুলো তুলে আমরা ফুর্তি করার জন্য নয় দিদি ভাই, ভাই বোন, লাইভ করি না। আমরা অসংখ্যবার এসছি, একদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে গেছি, সেই দিনও লাইভ করিনি। অনেকে বলছে লাইভ কর, আমি বললাম না, আজকে লাইভ করবো না। যেদিন কিছু করে দেখাতে পারবো সেই দিন লাইভ করবো, এটা ছিল ওয়াদা নিজের কাছে। তো এটা হচ্ছে 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট, আমরা যে টাকাগুলো তোলাই সেগুলো উকিলদেরকে দিই। পিছন থেকে ধরছি। আচ্ছা, আমরা যে টাকাগুলো তোলাই সেগুলো উকিলদেরকে দিই, মানে হায়ার যারা লয়ার রয়েছেন, সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন, তাদেরকে আমরা হায়ার করি। দেখুন, মামলা যত ছোটই হোক, যদি সেই দিনের সেই মুহূর্তে কোর্টে যদি বিচারকের মুড অন্যরকম থাকে, সেই মুহূর্তে যদি মিসলিড করার জন্য, যদি অন্য কিছু তথ্য ম্যানিপুলেট করার জন্য যদি দেওয়া হয়, সেই মুহূর্তে তাহলে ব্যাকআপ হিসাবে কি থাকবে? অনেক কিছু ভেবে চিন্তে পা ফেলতে হয়।
মুখে এলাম, বলে দিলাম অমুকের রেকর্ড, হ্যাঁ একটা কি একটা রেকর্ডিং ভাইরাল হওয়ার কথা ছিল, আমি কিন্তু এখনো পাইনি। আমি যেন সেই রেকর্ডিংটা আজকের মধ্যে যেন পেয়ে যাই। আমি চাই সেই রেকর্ডিংটা ভাইরাল হই, মানে ভাইরাল হোক। এবং আরো তো অনেক কিছু রেকর্ডিং আমার কাছে আছে, আমরা তো নান্না মুন্না চুনা মুন্না তো বাচ্চা নই। যাই হোক, তো অনেকের ম্যানার নাই, তার থেকে অনেক বড় বয়সের মানে দিদি হয় বা দাদা হয়, বয়সে বড়, তাদেরকে তুতুক করে বলে কথা বলে। তো জানি না কেমন সব শেখে, সেটাও জানা নাই। আমার থেকে তো 4 বছরের ছোট। তো আচ্ছা, এবার মেন পয়েন্ট আমি বলে দিচ্ছি। আমার ভালো জন্য একটু জল খাই। আচ্ছা, এবার কেসের ব্যাপারটা টোটাল একটু আলোচনায় আসি। আপনারা সকলেই জানেন আমাদের নিজেদের থেকে একদম অ্যাসোসিয়েশনে যারা প্রথম দিন থেকে অ্যাক্টিভ রয়েছি বা চাই নিজেদের চাকরিটা ছিনিয়ে আনতে, তার জন্য যা যা করণীয় দরকার, নিজেদের মধ্যে একটা ছোট্ট মিটিং করে বলেছিলাম চলো ভাই যে যেমন পারবো সামর্থ্য দিয়ে অন্তত কেসটা ঠুকি। সেই মানে উদ্যোগে বা নিজেদের ওপর ভরসা করেই এগিয়ে এসেছি। তারপরে অনেক 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 বন্ধুদের, অনেক সহযোদ্ধারা এগিয়ে এসছেন। 18 তারিখ থেকে সকলের থেকে আমরা ফান্ডিং তুলে এই কেসের জন্য আরও শক্তপোক্ত হাত গড়ে তুলেছি। সেই যতটুকু আমাদের ফান্ডিং উঠেছে তার ওপর ভরসা করেই আমাদের আগের দিনই বলেছিলাম, দেখুন জাস্ট কয়েকটা দিন, 1 মাসও পূর্ণ হয়নি কেস করা, মেনশন করানো, তার মধ্যে 2টো ডেট পড়ে যাওয়া। 8 তারিখ ডেট ছিল এবং 12 তারিখ ডেট ছিল। যাই হোক 12 তারিখটা হলো না অ্যাডভোকেট মারা যাওয়ার জন্য। আবার আজকে এসেছি। আজকেরটাতে আপনারা সবাই জুমে দেখবেন 13 নম্বর কোর্টে 5 নম্বর সিরিয়ালে আমাদের 5 নম্বরে আমাদের ছিল, ঠিক আছে? আমি বলছি জাস্টিস রাজাশেখর মাইন্থার বেঞ্চে 13 নম্বর কোর্ট রুমে 5 নম্বর সিরিয়ালে আমাদের মামলাটা ছিল। আচ্ছা, আমাদের মামলাটা অনেকদিন আগেই মেনশন হয়েছিল এবং কালকে হিয়ারিং এর ডেট ছিল। তো আর একজন যেনারা পিডিএম মামলা করেছি, এত মাস আগে করেছি, এরকম নানা রকম যারা গল্প দিচ্ছিলেন, তারা আমাদের পিছনে ট্যাগ হয়েছে। মানে আমাদের মামলা যেহেতু মেনশনেট হয়ে গেছে, হিয়ারিং এর ডেট পড়ে গেছে, তারা আমাদের পিছনে 5-এর পিছনে 6 নম্বরে তাদের মামলাটা ট্যাগ হয়েছে। যেহেতু একই বলে, না হলে হয়তো তারা এখন এতদিন পর্যন্ত হিয়ারিং করাতে পারতেন না। আমাদের মামলাটা হিয়ারিং এর পজিশনে এসে, তো আজকে আপনারা সবাই, আমি মুখে কিছু বলতে পারছি না, এত আনন্দ লাগছে, প্রথম জয়লাভ। হ্যাঁ, তো আজকে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের বন্ধুদেরও বলবো যে যারা যারা এটা লাইভ স্ট্রিমিংটা দেখেছো সবাইকে একটু শেয়ার করে দাও কিভাবে আমাদের হয়ে সুবীর সান্যাল স্যার, সিনিয়র অ্যাডভোকেট, আচ্ছা পীযূষ গোয়েল স্যার, আমাদের হয়েছিলেন সোমেশ ঘোষ স্যার, তো অবশ্যই উনি তো মানে আরেকজন ছিলেন চিত্ত স্যার। তো আমাদের 4টে মোট লয়ার ছিলেন। তার মধ্যে দেখেছেন যে সুবীর সান্যাল স্যার কিভাবে জাজকে কনভিন্স করে কিভাবে মানে আমাদের টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন, কতজন রেগুলার ডিএলএড, কতজন এনআইওএস, কতজন বিএড আছি, এই টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন। এবার একটু বলি, এই বিষয়ে অনেক ভুল বোঝানো হয়েছিল, এদের রিট কমজোর, এই দামি দামি উকিল দরকার হয়, ওরা কোর্টের দরজা চেনে না, অমুক তমুক অনেক বক্তব্য শুনেছিলাম। শুধু ঈশ্বরের ওপর ভরসা রেখেছিলাম আর নিজের সততার উপর বিশ্বাস ছিল, লক্ষ্যে স্থির ছিলাম। আমার যদি উদ্দেশ্য সৎ থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে একদিন জয়লাভ করবই, একদিন সকলের কাছে জবাবদিহি করতে পারবোই, চোখে চোখ রেখে। আজকে এই হাসি মুখটা নিয়ে সেই জন্যই এটা করেছি। সব জিনিস ভাই একটা মানে একটা কথা বলি, সারাদিন তোমরা ধরো খেলে না কিছু, যদি রাত্রে বাড়ি গিয়ে বলো আমি সেই সকালের মানে চা বিস্কিট থেকে, জলখাবার থেকে, রুটি পাউরুটি থেকে, ডিম টোস্ট, মাংস, মাছ, ভাত, রাতের ডিনার সব একসাথে খাবো, তাহলে তার কি অবস্থা হবে? যারা 1 বছর ধরে কোর্টে ঘুরে কিচ্ছু করেনি, একটা ফাইলের মধ্য দিয়ে যদি সব গুজে দেয়, একে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে, তাকে বাদ দিতে হবে, এরকম ভাবে হয় না ভাই। সব কিছুর একটা ধাপে ধাপে যেতে হয়, ঠিক আছে? যারা বলেছিল এই 7টা ব্যাপার রয়েছে, আমরাও জানি, আমরা পার্ট করে যেতে চেয়েছি, একটা একটা করে বাদ দিতে চেয়েছি। তার জন্যই আজকের এই এটা। যাই হোক, পিডিএফ এর আমরা আমরা মোটামুটি সোমবারের মধ্যেই হাতে পেয়ে যাচ্ছি। আবার নেক্সট বুধবার দিনে আমাদের এই মামলাটা রয়েছে। এরপরে যে অ্যাপিলগুলো রয়েছে সেটা নিশ্চয়ই বুধবার দিনেই আপনাদের আশা করছি সুখবর দিতে পারবো। আচ্ছা হ্যাঁ, বুধবার দিনকে আমি বলে দিই, একজনকে কমেন্ট করলেন যে কবে কি লিস্ট পাবো, তো সেটা ঠিক আছে না তুমি বলো, আরে চলো বলছি বুধবার দিন আমরা কিন্তু আমাদের টোটাল লিস্ট আশা করছি মানে সাবমিশন হিসাবে বোর্ডে মানে আদালতে জমা পড়বে, এরকম একটা বিষয় আছে। তো মানে হোপ ফর বেস্ট, বুধবারটা কি করে দেখা যাক। আর হ্যাঁ দেখুন, আপনারা যারা ফান্ড দিয়েছেন, লয়ারে কত কি খরচ হলো কেস গ্রুপে পেয়ে যাবেন। আর সত্যি সেই 330 জন না 340 জন যারা আমাদেরকে বিশ্বাস করে ফান্ড দিয়েছেন, তাদের কাছে ধন্য, নতমস্তক প্রণাম।
আপনাদের মানে কি বলবো রাত 12টা 2টোর সময় যদি ফোন করে কিছু জানার থেকে যদি জেগে থাকি অবশ্যই ফোন ধরবো, বা অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপের উত্তর দেবো। এটা হচ্ছে বিষয়। কালকে আমি আর একটা আপডেট দিই, আমরা যারা আরটিআই করেছিলাম তো আরটিআই এর উত্তরগুলো কিন্তু এখন আমরা সেইভাবে কেউ পাচ্ছিলাম না। তো কালকে আমি আমার নিজের জেলা মানে মুর্শিদাবাদের ডিপিএসসিও গেছিলাম, তো সেখানে আরটিআই এর মানে উত্তর একটা 7 দিন বাকি আমি যে আরটিআইটা করা ছিল, তো কেন আসছে না এরকম। তো ওনারা বললেন যে ভাই তোমার আরটিআই এর উত্তর আমাদের কাছে রেডি আছে, কারণ খাতাগুলো দেখালেন, অনেক কিছু গল্প বললেন। তো সেখানে যা বোঝানো হলো মাথা এমনিতেই খারাপ হয়ে আছে সেসব নিয়ে, সে প্রসঙ্গে যাচ্ছি না। তবে যেটা বলতে চাইলেন যে নিয়োগের জন্য ওনারা নাকি 3 দিন 4 দিন মানে কাউন্সিলিং চলছে, যেটা এখন রিক্রুটমেন্ট 2022-এ, তো সেজন্য ওনারা চরম ব্যস্ত। তো একটু 5 দিন 7 দিন সময় দেওয়া, মানে পরের সপ্তাহে আরটিআইগুলো ছাড়বে। তো আপনারাও নিজের জেলা ডিপিএসসিতে একটু করে খোঁজ নেবেন যে যারা আরটিআই করেছেন মানে কবে ছাড়বে বা কবে আরটিআইয়ের উত্তর কিন্তু দেয়, যতটুকু কথা বলে বুঝলাম আরটিআইয়ের উত্তর কিন্তু দেয়, এই হচ্ছে বিষয়। আর যারা ফান্ড দেননি ফান্ড দেবেন, আমাদের এই সিনিয়র টিমকে আবার পরের দিন আমরা দাঁড় করাবো এরকম বিশ্বাস আছে। বুধবার দিন আশা করছি মানে সমস্ত জিনিসটা হাতে পাবো, এটা হচ্ছে ব্যাপার। এবার যতক্ষণ আমি কিছু জিনিস বলি, আমরা অ্যাসোসিয়েশন যে টাকা তোলে সেই টাকা কোনোদিন আমরা মেরে খাই না, সেই টাকা আমরা কাজে লাগাই, সেই টাকার হিসাব দিই। এই কদিন আগে ধর্ণামঞ্চে গিয়েছিলাম, সেখানে আমাকে একজন বলছিল তোমরা কেন করেছিল, ধর্ণামঞ্চে তাড়ি দেওয়ার আগে বলছিল তোমরা কেন পিডিএফ মামলা করেছো। আমরা করেছি পিডিএফ মামলা। ভাই তারা যদি পিডিএফ মামলা আগে করতো তাহলে তাদের পিছনে আমরা ট্যাগ হতাম, আমাদের পিছনে তারা ট্যাগ হতো না। আজ এই আনন্দের দিনে বলছি তাদের মামলাটা আমাদের পিছনে ট্যাগ হয়েছে, মামলাটা আমরা করেছি এবং আমরা জয়লাভ করেছি, উই উইন, এটাই বলবো আমি। হাতে পাই মানে আগে থেকে কলকাতা 1 বছর ধরে ঘুরছি, তারা কলকাতায় হাইকোর্টের কি ব্যবহার আমি সেটা অঙ্কুর দা বলতে মানা করলো, অঙ্কুর ভাই আমি সেটা বলবো না, সেটা আমি বলবো না। ঠিক আছে, আমি দেখুন আমি এখন এবার মেইন টপিকে আসি। দেখুন সবকিছু লড়াই, সবকিছু যুদ্ধ কিন্তু আমাদের সকলের জন্য। তাই এই লড়াইটা যদি আপনারা সকলে সাহায্য না করেন, আমাদের মেন এই টিমটাকে দাঁড় করাতে গেলে, সিনিয়র অ্যাডভোকেটদের দাঁড় করাতে গেলে, সত্যি একটা জয় ছিনিয়ে আনতে গেলে জাস্ট একটা দুটো হিয়ারিং কস্টলি হোক কিন্তু প্রপার, আপনারা দেখবেন জুমে গিয়ে দেখবেন নিশ্চয়ই লাইভ স্ট্রিমে কিভাবে আমাদের সুবীর সান্যাল স্যার কিভাবে জাস্টিসকে কনভিন্স করেছেন। অন্য কোনো লয়ারকে কোনো কথাই বলতে হয়নি, প্রত্যেকটা মানে একটার পর একটা জাজমেন্ট উনি এনে এতগুলো মানে জাজমেন্ট ওনার হাতে হয়ে আসছে। ঠিক আছে, উনি সমস্ত জাজমেন্ট তুলে ধরেছেন এবং বোর্ডকে একদম মানে রাজাশেখর মান্থা জাস্টিস উনি পুরোপুরি কনভিন্স হয়েছেন। একদিনেই আজকে পিডিএফ এর মামলা রায় দিয়ে দিয়েছেন এবং অর্ডার দিয়ে দিয়েছেন। আশা করি বাকি যে অর্ডারগুলো আছে আমরা নেক্সট হিয়ারিং এ পেয়ে যাব। রাত্রি হতে হতে তো ভাইরাল হয়ে যাবে, মানে দেখুন সবাই তো ডাউনলোড করতে পারবেন। এই যে ব্যাপার হাতে পাওয়ার পর আরো বিষয়গুলো তুলে ধরবো। এবার যাবতীয় আমাদের কিন্তু আমাদের সত্যি খুব ফান্ডিং খুবই কম উঠেছে। আমরা মিনিমাম একটা 500 টাকা করে ফান্ডিং রেখেছিলাম, কারণ আপনারা সবাই একটু খোঁজ নিয়ে নিজের মতো করে খোঁজ নিয়ে দেখবেন যে একটা সিনিয়র অ্যাডভোকেট তার সাথে আরো 2-3টে জুনিয়র অ্যাডভোকেট রাখতে গেলে কিরকম পার হিয়ারিং খরচা পড়ে, মানে একটা লয়ার প্যানেল, যেটাকে বলে লয়ার পুরো প্যানেল। ঠিক আছে, প্যানেলকে রাখতে গেলে যেখানে কোনো যেন আমাদের একটা ছুতো না মানে বলে না যায়, যে একটা পয়েন্টে যেন মিস না হয়, তখন সেই জন্য জুনিয়ররা থাকে সেই সাপোর্টের জন্য। সেই জয়টা যদি ছিনিয়ে আনতে হয় তাহলে প্লিজ সাহায্য করুন। এই জয়টা কিন্তু আমাদের সকলের জয়, সকল 22 স্টেট পাসদের জয়। আজ একটা বছর কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু কেউ জানতাম না আজকের দিনে সেই প্যানেল দাঁড় করিয়েছিলাম বা সেই পথে এগিয়ে আইনি লড়াইয়ের পথে এগিয়ে এসেছিলাম বলেই কিন্তু আজ আমাদের কাছে স্বচ্ছ হিসাবটা আসতে চলেছে যে আমরা কতজন কোন ক্যাটাগরির পাস করে রয়েছি। তাই আরেকজন কিছু ভাই অনেক কিছু কমেন্ট করছিল, জানি না, ওদের আমি উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করি না। আর একজন বলছিলেন যে ভাই দেখুন আমাদের নিন্দে করা, সমালোচনা করা, কে খারাপ কে ভুল এগুলো সত্যি করতে চাই না, কিন্তু এত আমাদের জায়গাটাই এসে দাঁড়াবেন। আর দুটো যদি গ্রুপে থেকে থাকেন, আমাদেরকে কিভাবে ট্রোল হতে হয়, কিভাবে কত বাধার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়, কত মানুষকে ভুল বোঝানো, মিথ্যে অপপ্রচার চলে, সেটা আপনারা দেখবেন। সেটার একটু অন্তত আমাদের দায় থাকে যে সত্যি মিথ্যেটা একটু তাদের মানুষের কাছে তুলে ধরা, যাতে তারা মানে বিভ্রান্ত না হয় এবং ভণ্ডামির পথে না যায়। যদি সত্যি কাজ করতে হয় আমরা ফান্ডিং করি, প্রত্যেকের কাছে স্বচ্ছ হিসাব দিই এবং সেই টাকাটা যতটা উচ্চভাবে যতটা সাকসেস আনা যায়, আমরা তো এই টাকা দিয়ে তো 5-10 হাজারেরও লয়ার পাওয়া যায়, সেই লয়ার তো রাখতেই পারতাম, বলে দিতাম যে এই তো কেস করেছি, এই আজ হচ্ছে কাল হচ্ছে, এই মেনশন হয়নি, এই ডেট পড়ছে, এই ঝুলিয়ে যাচ্ছে, যেমন এতদিন হয়ে এসছে এতগুলো কেসের তো কোনো নামগন্ধ দেখিনি। যাই হোক, আমরা সেটা করতে পেরেছি। যদি সত্যি আগামী দিনে এগিয়ে যেতে হয় তাহলে অ্যাসোসিয়েশন
অ্যাসোসিয়েশনকে একটু ভরসা করুন, সবাই হেল্প করুন। আপনাদের কাছে প্রত্যেকে যারা যারা চাইছেন যে একদম অ্যাক্টিভলি ভাই নিজের চাকরিটা দরকার, এগিয়ে আসুন, সত্যি এগিয়ে আসুন, নিজেরা অ্যাক্টিভভাবে কাজ করুন। আমাদের সকলকে মিলেই কিন্তু এই লড়াইটা লড়তে হবে। তার সাথে আরও বলে দেব, যে আগুন জ্বলেছে আমাদের কিন্তু এখন খুবই সংকটাপন্ন অবস্থায়। আইনি লড়াইয়ের সাথে সাথে আমাদের কলকাতার রাজপথে, কলকাতার বুকে যে আগুন জ্বালানো হয়েছে 22 স্টেট পাস দিয়ে, এই আগুন কখনো যেন না নেভে। আমাদের 15 তারিখ আবার আন্দোলন আছে, প্রত্যেকে আসুন। যারা 12 তারিখ এসেছেন, যারা 12 তারিখ আসেননি, প্রত্যেকে আসুন। এই আগুন আমরা নিভতে দেবো না ততদিন যতদিন না নোটিফিকেশন আদায় করতে পারি। এবং 50,000 শূন্যপদ না 50,000 শূন্যপদই চাই, তার বাইরে একটা কম লবো না, পরিষ্কার বাংলা কথা। তার জন্য যদি আগুন লিপ পুরি মরতে হয় পুরি মরবো, পরিষ্কার বলছে, এটা অঙ্কুর বলছে, কমিটমেন্ট। প্রত্যেক মিটিং এ গিয়ে, প্রত্যেক মঞ্চে গিয়ে অ্যানাউন্স করছেন যে 60-70 থেকে এখন 1 লাখ পর্যন্ত টিচারের শূন্যপদ রয়েছে, শিক্ষকের শূন্যপদ রয়েছে। শুধু অ্যানাউন্স করলে হবে না মাননীয়, আমাদের দাবি 50,000 মিনিমাম। আপনিও সেটা স্বীকার করেছেন, মাননীয় পর্ষদ সভাপতিও সেটা নিজে মুখে বলেছেন। সেই দাবি আমাদের পূরণ করতেই হবে। এই ভোটের আগে আমাদের লড়াই, এই ভোটে আমরা গোটা রাজপথ পড়ে থাকবো। আমাদের দাবি আমাদের পূরণ করতেই হবে। আর 22 স্টেট যে কলকাতার বুকে আগুন জ্বালিয়েছে, যে তোলপাড় শুরু করেছে, তাহলে দেখতে থাকুন আমরা যতদিন না দাবি আদায় করতে পারি কিভাবে কলকাতা হুলুস তুলুস হয়। ধুমধুমার বাঁধাতে প্রত্যেককে বলবো নিজের চাকরিটা যদি সুনিশ্চিত করতে চান, প্রত্যেকে আসুন। প্রত্যেক বাধা, প্রত্যেক ভেদাভেদ উপেক্ষা করে আমাদের সত্যিই বিহার মডেল চাই। বিহার মডেল না করলে আমাদের ভাষা, আমাদের হাহাকারের যন্ত্রণা কেউ বুঝবে না। 1 মাসের মধ্যে কেস করে সেই কেসের রেজাল্ট নিয়ে চলে আসলাম। একবার ভরসা করে দেখুন, একবার হাতে অ্যাসোসিয়েশনের হাতে হাত দিয়ে একবার দেখুন। 15 তারিখ, জোরহাত করে বলছি 15 তারিখ সকলে আসুন। 15 তারিখ যদি আসেন, এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন নিয়ে আসতে পারবো। 15 তারিখ যদি আমাদের কাছে 1000 থেকে 2000 জন যদি আসে, আমরা 15 তারিখে নোটিফিকেশন নিয়ে আসবো। জাস্ট একবার ভরসা করুন আমাদেরকে, একবার। 1 মাসের মধ্যে কেস করে কেসে রেজাল্ট নিয়ে এসেছি, একবার ভরসা করে আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে পথে নামুন। 15 তারিখ একবার, জোরাত করে বলছি 15 তারিখ একবার আমাদের সঙ্গে আসুন, এটাই আমি বলছি। আজকের দেখলে বহুজন তাদের সঙ্গে থেকে তারা কি করলো দেখতে পাচ্ছ। আজ 15 তারিখের জন্য আমি জোরহাত করে সকলের কাছে বলছি, একবার আমাদেরকে ভরসা করে আসুন আর ফান্ড করুন। আমাদের ফান্ড কোনোদিন কেউ মেরে খাবে না, আমাদের ফান্ড কোথাও যাবে না। আমাদের ফান্ড প্রত্যেকটা পয়সার হিসাব দেওয়া হবে, অন ক্যামেরা হিসাব দেওয়া হবে। আজকে দেখলে যে আমাদের ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত দেওয়া হবে। দেখুন কে কি স্ক্রিনশটের থেকে আজকে দেখলে আমাদের ফান্ডের জন্য, আমাদের ফান্ড নিজে যে ফান্ড করে আপনারা টাকা দিয়েছিলেন, তাই আজকে বলি আপনারা অর্থ দিয়েছিলেন, তাই আমরা এই জায়গায় আসতে পেরেছি। এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের মনে জেদ ছিল, তাই জন্য এখানে এসেছি। একটা ছোট্ট ঘটনা বলি, কালকে রাত্রি 9টার সময় ঠিক হয় আমার এখানে আসার। তো আমার বাড়ি কান্দি, তো কান্দিতে তো ট্রেন নাই, কি করব, পাড়ার এক দাদা ছিল, সে লরি চালায়, বেলডাঙ্গা হাটে মাল নিয়ে যাবে আজকে ভোরবেলায়। তো সে আমাকে নিয়ে এসে বহরমপুর স্টেশনে ধরায় রাত্রে ট্রেনটা। লালগোলাতে শেষ বগিতে কি অবস্থা থাকে আশা করি জানেন। সকালবেলা এসে পৌঁছানোর পর আজকে এই যে জিতলাম না, সকালে বিশ্বাস করুন কালকে মায়ের হাতে মুড়ি খেয়েছি, কিচ্ছু খাইনি, কিন্তু পেট ভর্তি। মানে এইটাই শুনতে চেয়েছিলাম, জাস্ট এইটুকুই। আর একটা জোরহাত করে বলছি, যদি চান ম্যাট আটকাতে, যদি চান আমাদের সুপ্রিম কোর্টের লড়াই লড়তে, অ্যাসোসিয়েশনকে ফান্ড দেবেন, হিসাব বুঝে নেবেন। লয়ার প্যানেল থাকবে, সুপ্রিম কোর্টে লাইভ স্ট্রিমিং হয়। আর হ্যাঁ, আমার সেই সব দিদি, সেই সব ভাই, সেই সব বোন, সেই সব সহপাঠী যারা আমাদেরকে ফান্ড দিয়েছেন, তারা বুঝে নিলে তারা দেখে নেবেন কি মানে জাজমেন্ট বেরোক। এখন থেকে আগে থেকে তো লাফিয়ে লাভ নেই, এটা হচ্ছে বিষয়। তো আগামীতেও এই লড়াই চলবে। দয়া করে 15 তারিখ সবাই আসুন, সবাই রাজপথ কাঁপাবো, আমরা রাজপথ কাঁপাবো, এমন কিছু প্ল্যান আছে, বাংলা দেখবে। আর একটা কথা বলি, বিহার মডেল বলতে 1 বছরে 79,000 প্রাথমিকে নিয়োগ, আমরা তো 50,000 চেয়েছি, অনেক কম। এটা হচ্ছে বাস্তব কথা। আমরা 7 বছর ধরে বঞ্চিত। হ্যাঁ 7 বছর, ঠিক শুনছেন, 7টা বছর, এই হচ্ছে বিষয়। তো আগামীতে আমাদেরকে এই লড়াই আরো জোরদার করতে হবে। দেখুন আমাদের কিন্তু নোটিফিকেশন বেরোনোর পর কিন্তু আর লড়াই থাকবে না, যা থাকবে লড়াইটা আগে, যে লড়াইটা থাকবে আগে। মাথার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা থাকে, যেমন দেখুন আমার যে দাদাটা বয়স হচ্ছে এতটাই দোরগোড়ায় দাঁড়িয়ে, যে আর 10 মাস আগামীকাল লিস্ট দেবে, বুধবার বলছে আগামীকাল লিস্ট দেবে, আগামীকাল না, পরের বুধবার, মানে আগামী সপ্তাহের বুধবার এরকমই
আগামীকাল তো ছুটি, মানে আগামীকাল ছুটি আছে, কাল পরশু দুদিন কোর্ট ছুটি আছে। নেক্সট ওয়ার্কিং যে বুধবারটা আপনি পাবেন হাইকোর্টের, আপনি সেই দিন পর্ষদ থেকে এই সাবমিশন কপিটা হাইকোর্টে জমা করবেন, এরকমই অর্ডার হয়ে এই হচ্ছে বিষয়। আর দেখুন আরও খুঁটিনাটি ডিটেলস অর্ডার কপিটা যখন বেরোবে তখন আমাদেরকেও দেখতে হবে, আপনারা নিজেরাও পড়তে পারবেন। এইখানে আর হিয়ারিংটা লাইভ স্ট্রিমিংটা যদি কেউ থাকে গ্রুপে, লাইভ স্ট্রিমিং যদি মানে জুমে যদি কেউ করে থাকেন, যদি ডাউনলোড করে থাকেন একটু দয়া করে পোস্ট করে দেবেন, আমরা ভালো হব। আর একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে, বলছে এই যে পেছনে দেখছেন না, এটা হচ্ছে সূর্য সেন, জানেন কোথা থেকে পড়াশোনা করেছে? আমার জেলা মুর্শিদাবাদের, উনি চট্টগ্রামে ছিলেন অঙ্কের শিক্ষক, তো এখানে এসে দেখলাম তো উনি আমার জেলা কেন কলেজ থেকে পাস করেন, ঠিক আছে? তো দেখে ভালো লাগলো যে হ্যাঁ মুর্শিদাবাদেরই থেকে শিক্ষা নিয়ে একজন এখানে বীরের মতো দাঁড়িয়ে আছে, আমরাও বীরের মতোই লড়বো আগামী 15 তারিখ। আশা করছি আপনারা সকলে আসবেন, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, যারা গতদিন আন্দোলন করলেন তাদের সকলকে স্যালুট স্যালুট স্যালুট, নতমস্তক প্রণাম। মানে আমার সেই সমস্ত ভাই বোনদেরকে নতমস্তক প্রণাম যে সত্যি আপনারা করে দেখিয়েছেন, মানে দিল খুশ করা আন্দোলন, দিল খুশ করা আন্দোলন। আমি হলাম অঙ্কুর, আমি হলাম সেই অঙ্কুর যে 2022 পাটের মধ্যে প্রথম পুলিশের গাড়িতে চেপেছিলাম। এইটা কেউ বলতে পারবে না, গোটা 22 স্টেট পাসে হয়তো লিস্ট বেরোবে 40,000 পাস, 50,000 পাস, 1 লাখ পাস, কিন্তু 21 তারিখে প্রথম যে ছেলেটা পুলিশের গাড়িতে চেপেছিল মেট্রো থেকে বেরিয়ে, সেটা ছিলাম আমি, অঙ্কুর। মুখটা চিনে রাখবেন। আচ্ছা, আর একটু ধরো, একটা কথা বলিনি। একসাথে ধরো, আমাকে একটু জল দাও। আচ্ছা, এই ভাই হচ্ছে, এই বোন হচ্ছে ঝাড়গ্রাম থেকে এসছে, ঠিক আছে? বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে সবাই এসছে। দেখুন একটা কথা বলতে চাই, এই যে এতদিন এত ফান্ডিং করেছেন তার রেজাল্ট আপনারা হয়তো প্রয়োজন মনে করেননি, বা যারা প্রয়োজন মনে করেছে তাদের সাথে হয়তো অনেক দুর্ব্যবহার করে, বা সেই জিনিসকে মানে তাদেরকে থেকে সেটাই ফেলে দেওয়া হয়েছে। ম্যাপটা কিন্তু ভাই খুব সিরিয়াস, ম্যাপটা এমন ম্যাচ যে আমাদের গলা চেপে ধরার মতো, ঠিক আছে? টাকা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন যেখান থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য, বাই চান্স যদি এইরকম লয়ার ধরা হয় এবং সেখানে বলে দিল যে এই সুপ্রিম কোর্টে এত ফিস বলে যা তা একটা লয়ার ধরে দিল, দেখলেন ম্যাটে ড্যাং ডেঙিয়ে বেরিয়ে গেল, তখন? তাই ভাবনা চিন্তা করে যেখানে কাজের কাজ হবে সেখানে ফান্ডিং করুন। যে লয়ার প্যানেলকে আমরা ধরেছি সেই লয়ার প্যানেলের হাতেই কিন্তু ম্যাট রয়েছে, এবং 17 দাদারা কিভাবে ম্যাটকে আটকেছে তার মানে কোন লয়ার দিয়েছেন সেটা কিন্তু সবই সোমেশ স্যারের আন্ডারে। সোমেশ স্যার সব কিছু ঠিক করে দিয়েছেন, আর সেই স্যারের মানে কথা মতোই, সেই স্যারের এক্সপিরিয়েন্স মতোই, সেই স্যার যেভাবে পথ দেখাচ্ছেন সেই মতোই কিন্তু আমরা চলছি। তাই এমন যেন না হয় অর্থ গেল, সময় গেল, সবই গেল, এদিকে কাজের কাজ কিছুই পেলাম না, যেটা আজ অবধি 1 বছর অবধি আমরা সেটা রেজাল্ট। আজকে যদি সত্যি কিছু পেয়ে থাকেন তাহলে প্রথম পেলেন যে পিডিএফ প্রকাশটা, সম্পূর্ণ তথ্য পেলেন, তথ্য পাবেন যে মানে অর্ডার বেরিয়ে গেছে, আগামী বুধবারের মধ্যেই তথ্যটা পেয়ে যাবেন। সত্যি নিজের বিবেককে প্রশ্ন করুন যে আজ অবধি কি পেলাম। যদি কিছু পেতে হয় তাহলে এই পেলেন যে আজকে কতজন জানতে পারবেন আগামী বুধবারের মধ্যে যে কতজন রেগুলার ডিএলএড আছেন, কতজন বিএড আছে, কতজন এনআইওএস আছে, কতজন কি কি ক্যাটাগরি রয়েছে, এই তথ্যটা জানতে পারবেন। এটাই পাওয়া। এরকমই যেন আগামী দিনে না হয়, সব কিছুই যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, সেই বিচার বিবেচনা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। যেভাবে আপনারা হেল্প করবেন আমরাও এগিয়ে যেতে পারবো সেইভাবেই। যদি হেল্প না করেন তাহলে পারবো না, কারণ ভিটে মাটি নিজের করে তো করতে পারবো না, এত লড়া সম্ভব না। সত্যি বলছি, এগিয়ে আসুন, সত্যিই কাজ করে দেখাতে চাই এটা। এবং শুধু আমরা না, আমাদের টোটাল সমগ্র 22দের স্বার্থে যেটুকু করণীয়, যেটুকু লক্ষ্য আমাদের, যেভাবে আমাদের চাকরিটা সুনিশ্চিত করার জন্য যা লড়াই লড়তে হবে তার জন্য অ্যাসোসিয়েশন সবসময় রেডি। আর আরো কিছু বিষয় কেসে যেগুলো হয়েছে এই মুহূর্তে অনেকে জিজ্ঞাসা করছেন, বলছি না, ভবিষ্যতে সুফলটা বুঝে নেবেন, ভবিষ্যতে সুবিধাটা বুঝে নেবেন। অনেক রকম, হ্যাঁ আজকে অনেক রকম মেনশনের জন্য অনেক কর্তা ব্যক্তিরা এসেছিলেন অন্যান্য তো তাদের সাথে কথা বলছিলাম, তারা অনেক কিছু বলছিলেন যে আমার অমুক আছে, আমি এই দাবি নিয়ে এসেছি, আমার অমুক আছে, আমি ওই যেহেতু এটা 13 নম্বর কোর্ট, এডুকেশনাল মামলা সব এখানে হয়, তো তাদের সাথে পরিচয় হচ্ছিল, ভালো লাগছিল। কিন্তু তাদের দাবিগুলো শুনলে কিন্তু ভয়ঙ্কর দাবি, তো সেগুলো আমাদেরকে আটকাতে হবে, এটা হচ্ছে বিষয়। আটকাতে, সত্যের জয় আছে, সত্য সবসময় দেরি হতে পারে, সত্য একদিন জিতবে, একদিন সত্য জিতবে, এটা বলে। আর হ্যাঁ 15 তারিখ অবশ্যই সবাই আসুন। মানে এবার সবকিছু মানে ভুলতে চাইছি, পরের নেক্সট বুধবার
না বুধবার বলতে আগামীকাল ছুটি আছে, অনেকে জিজ্ঞাসা করছেন বুধবার মানে অ্যাকচুয়ালি ওয়ার্কিং বুধবার, মানে আপনি পরের যে বুধবার পাবেন সেই দিন হবে। আমি অন্তত এমনটা বুঝেছি, জাজমেন্ট কপিটা রাত্রের মধ্যে আপলোড হলে আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন, মানে তখন আর আমাকেই জিজ্ঞেস করবেন না, আপনারাই জাজ হয়ে যাবেন। কারণ আমি খুব বড় যে আইন তা তো না, লাইভ স্ট্রিমটা দেখে নিতে পারে। হ্যাঁ লাইভ স্ট্রিমটা দেখে নেবেন। হ্যাঁ একটা জিনিস জানি, সঠিক জায়গায় যাব, 50 জায়গা ঘুরবো, কিন্তু যে জায়গাটা গেলে অ্যাকচুয়াল কাজ হবে সেই জায়গাটায় যাব। আর হ্যাঁ আগামী হিয়ারিংয়ের জন্য মানে বুধবার দিন যেটা বলছে আর কি, সেদিন কিন্তু আমরা কিন্তু লয়ার দাঁড় করাবো, পরিষ্কারভাবে বলছি। হয়তো টাকাটা বৃথা যেতে পারে, হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা কিন্তু সেদিন লয়ার দাঁড় করাবো। দয়া করে ফান্ডিং করবেন, কারণ সিনিয়র জাজ যারা সুপ্রিম কোর্ট থেকে লড়ে আসেন, এরকম জাজ দিয়ে আমরা কিন্তু মামলা লড়ছি। আর সত্যি কথা বলতে ওই জন্যই এত তাড়াতাড়ি কিন্তু হিয়ারিংয়ের এই জায়গাগুলো আমরা পৌঁছাতে পেরেছি, এটা ফ্যাক্ট। তো ভাই আমার কথা হচ্ছে 22 স্টেট পাস সংখ্যা এত আছি, মানে 30,000 কি 40,000 কি 25,000, মানে যে জানা মুনি নানা মত। ভাই 1 টাকা করে দিলে তো 25-30,000 হয়, 2 টাকা করে দিলে তো ডবল হয়, 3 টাকা করে দিলে তো বেশি হয়। তো ওই 300 জন 400 জন 500 জনই ওই সামান্য কিছু টাকা অর্থ আমাদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে ঘটনা। ওই 324 জন, এখনই দেখলাম প্রীতম দেখলাম কেস আপডেট গ্রুপে পোস্ট করেছে যে 324 জন আমাদের পরিবারের মতো, একদম পরিবারের মতো, মানে আমরা একটা ফ্যামিলি। শুধু 324 জন নয়, আগামীতে যারা আমাদের ফান্ড দেবেন, আরে না দেবেন, একটা ন্যূনতম একটা ফান্ডিং গঠন করুন, আপনাদেরই ফান্ড, ওটা আমাদের ফান্ড, সকল 22 স্টেট পাসের ফান্ড। ন্যূনতম একটা 500 টাকা দিয়ে একটা ফান্ড গঠন করুন, যে কোনো কিছু ঝড়ঝাপটা এলে আমরা এই ফান্ড থেকে যেন লড়তে পারি, মানে টাকাটা যেন দিতে পারি, at least টাকাটা যেন দিতে পারি। যদি সত্যি কেউ মানে আমরা যদি সকলে যেমন সামর্থ্য মতো 400-500 যেমন যে যেমন পারবে, কেউ বেশি দিতে চাইলে বেশি দিয়ে যদি একটা ফান্ড গঠন করি, তাহলে কিন্তু সত্যি আমরা যে কোনো লড়াই অনায়াসে লড়তে পারবো, এবং ভালো ভালো সিনিয়র লয়ার দিয়ে। আমাদের তো মতলব কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি? জেতা, জয়লাভ করা। আমাদের উদ্দেশ্য এরকম না দেখো আমরা কতবার হাইকোর্টে এলাম, দেখো আমরা এই কত ফাইল নিয়ে ঘুরছি, দেখো আমরা এই কি করছি, এটা তো দেখে কিচ্ছু লাভ নেই। হ্যাঁ ভাই ওকে, আমাদের উদ্দেশ্য রেজাল্ট আনা। যাই হোক, সবাই একটু ভরসা করে ফান্ডিং করুন। হ্যাঁ অবশ্যই, এটা ঝাড়গ্রামের বোন অনেক দূর থেকে এসছে একা। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, ঠিক আছে। তো আমি করজোড়ে প্রার্থনা করছি, এখানে ঝাড়গ্রাম জেলার কে কে দেখছেন বা শুনছেন আমি জানি না, তবে সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা 15 তারিখ আসুন আর আপনাদের সামর্থ্য মতো ফান্ডিংটা করুন, এটাই আমার বলার ছিল।